আমি কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে থাকব। মা, আসবেন তো? আসবেন তো এই মেয়ের বাড়িতে? দেখি নব কি বলে। আসলে ওই তো এখন বাড়ির কর্তা। তোমাকে তো আসতেই হবে, যতই তুমি মুখে না বলো। আসি শর্মা মশাই, আমি আপনাদের জন্য অপেক্ষায় থাকব। আমি সবাইকে বলে দিচ্ছি, আমরা কিন্তু কেউ মতি বিবির বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে যাব না। কেন যাব না? হ্যাঁ, উনি তো নেমন্তন্নের কোনো ত্রুটি রাখেনি, তাহলে যাব না কেন? ঠিক আছে, এখন অনেক সময় আছে, ভেবেচিন্তে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন এসব কথা থাক। ঠিক যেন কেমন এত করে ভুলে গেল, তাও যাবে না। আমি যখন বলছি আমাদের বাড়ির কোনো লোক মতি বিবির গৃহপ্রবেশে যাবে না, তখন যাবে না। এটাই আমার শেষ কথা। নব, বাবা রাগ করিস নে, মাথাটা ঠান্ডা রাখ। দেখ, মেয়েটা তো অত করে আমাকে এসে বললো সবাইকে নিয়ে যেতে, এখন সেখানে না যাওয়াটা ভালো দেখায় না বাবা। তোমরাই তো বলো আমি এ বাড়ির কর্তা, আমার সিদ্ধান্তই শেষ কথা। তাহলে আমার সিদ্ধান্ত মেনে নিতে আপত্তি কোথায়? ওই মেয়ের সামনে আমরা যাব এই কথা তো বলিনি, কিন্তু গাঁয়ের সবাই যখন যাবে আমরা না গেলে সেটা খারাপ দেখায় না? আরে বাবা, যাবো নাই বা কেন শুনি? হ্যাঁ, না যাওয়ার তো কোনো কারণ আছে? আমাদের তো এত ন্যাজ মোটা হয়ে যায়নি যে এত করে বলা সত্ত্বেও যাবো না। 100 বার যাবো। হ্যাঁ গো সৃষ্টি, আমরা নেমন্তন্ন খেতে যাব না? যাবো রে, যাবো, নিশ্চয়ই যাবো, কিন্তু এখন চুপ করে থাক মাখন। দেখছিস না তোর জ্যাঠা কেমন রেগে আছে? যে যাবে সে আমার সিদ্ধান্তর বিরুদ্ধে গিয়ে যাবে, তাহলে আর এ বাড়ির ভালো মন্দর সঙ্গে আমাকে কেউ জড়াবে না। আহা নব, সে কথা হচ্ছে না বাবা, কিন্তু এটুকু তো বলবি যে তোর আপত্তির কারণটা কি? তোমরা কেউ মতি বিবিকে চেনো না। একদিন হঠাৎ এসে বিনা নিমন্ত্রণে হাজির হয়েছিল। একজন অচেনা মানুষের বাড়িতে নিমন্ত্রণ করলেই যেতে হবে নাকি? ও মা, মতি বিবিকে চিনবো না কেন? ও তো খুব ভালো, কি সুন্দর করে কথা বলে। তুই থাম দেখি বউ, বেশি কথা বলে নবকে আরো রাগিয়ে দিস। নব, আমি মেনে নিচ্ছি তোর কথা। তোর যদি আপত্তি থাকে আমি যাব না, কিন্তু তোর এই যুক্তিটা তো আমিও মেনে নিতে পারছি না। মতি বিবি অনেক আন্তরিকভাবে আমাদের নেমন্তন্ন করেছেন, আর তাছাড়া উনি তো একেবারে অচেনা নন। তোর বিয়ের সময় উনি অনেকটা সময় এ বাড়িতে কাটিয়েছেন, আর তাই হয়তো আমাদের নেমন্তন্ন করেছেন। দেখ নব, যদি আমার মত চাস তাহলে বলবো যাওয়া উচিত, এরপর তুই যা ভালো বুঝিস। আমার কিন্তু মনে হয় নবদাদা সুযোগটা নেওয়া উচিত। মানে নিমন্ত্রণ যখন করেছে তখন নিজে যাও। এমন তো হতেই পারে যে ওর বিষয়ে অনেক কিছু তুমি জানতে পারলে, যা ওর বাড়িতে না গেলে জানা সম্ভব নয়। এই গৃহপ্রবেশের অনুষ্ঠানেই হয়তো সব পরিষ্কার হয়ে যাবে। বলছিস যাওয়া উচিত? নরেন, নরেন, আমার না কোথাও একটা খটকা লাগছে। কি? আচ্ছা, তোমরা সবাই এখন যাও, আমার একটু ভাববার সময় দাও। আচ্ছা পথিক, আমরা কি সবাই নেমন্তন্ন যাব? সেই সবাইকে ঝুলিয়ে রেখে দিল। আরে বাবা, হ্যাঁ বা না একটা কিছু স্পষ্ট করে বলবি তো? পায়ে শুধু লোককে নাচানোর কি আছে কে জানে বাবা। দূর তো দূর। যদ্দূর দেখে শুনে মনে হয় মতি বিবি তো কোনোভাবেই বাঙালি নন। তিনি নিজেকে দিল্লির লোক বলেন। তাহলে তার বাড়িতে এদেশের প্রথা মেনে গৃহপ্রবেশের অনুষ্ঠান হয় কি করে? তাই তো,
এটা তো আগে ভাবিনি। এখন প্রশ্ন হলো এই যে মতি বিবি এত করে বাড়ি শুদ্ধ সবাইকে নিমন্ত্রণ করে গেল কেন? এটার মধ্যেও তো একটা রহস্য আছে মনে হচ্ছে। আসুন আসুন দপ্তর আসুন। বাহ, আমার এই পুরো বাগান বাড়ির চেহারাটা পাল্টে গেছে তো দেখছি। আর যখন আমি বলেছিলাম সারাতে তখন তার সারালে না। আরে বাবা, এই বাড়ি সারাতে কম খরচ নাকি? একমাত্র এই রহিস লোকের পক্ষেই সম্ভব বাড়ি কিনে তার সংস্কার করে ভোল্ট পাল্টে দাও। সবই আপনাদের আশীর্বাদ দত্তজামশাই। আসুন আসুন, বসুন, আসুন। হ্যাঁ পেশমান, সবাই তো চলে এলো, কিন্তু এখনো তো স্বর্ণমশাই বাড়ি থেকে কেউ এলো না। আর আসবে বলে মনে হয় না। বৃথাই আপনি এত আয়োজন করলেন বিবিজান। কিন্তু আমার মন বলছে ওরা ঠিক আসবে, ওরা ঠিক আসবে, কিন্তু এখনো কেন আসছে না সেটাই বুঝতে পারছি না। সবাই তো চলে এলো বাবা, কিন্তু যাদের জন্য এত আয়োজন তারা তো এখন অব্দি কেউ এলেন না। তবে কি তারা আসবে না? আমার পরিকল্পনা কি ব্যর্থ হবে? আসবে আসবে, আমার কথা কখনো ব্যর্থ হতে পারে না। একটু ধৈর্য ধর। ইতিমধ্যেই ওরা ভট্টাচার্যদের বাগান পেরিয়ে গেছে, এসে পড়ল বলে। ওম অগ্নিদেবায় স্বাহা, ওম অগ্নিদেবায় স্বাহা। নমস্কার মতি বিবি। আমরা এসে গেছি। যা যা, এবার তুই তোর খেলা শুরু কর, ঠিক যেমনটা বলেছিলাম। আমি জানতাম শর্মামশাই আপনারা আসবেন। মতি বিবির গরিবখানায় আপনাদের স্বাগত। মা গো মা, গরিবখানা কি বলছেন? এ তো একবারে রাজপ্রাসাদ, আর আপনি সে কি সুন্দর সাজানো বাড়িটা। এ আর এমন কি, আমার দিল্লির হাভেলি এর থেকেও বেশি সুন্দর। এসো ভাই, এসো এসো। হ্যাঁ গো, আজ বুঝি ভালো মন্দ খাওয়াবে? কখন খাওয়াবে গো? আহ মাখন, চুপ কর। ও মা, ওকে বকছো কেন? পুজোটা শেষ হোক বাবা, তারপরেই খাও। বাহ, কি সুন্দর কালী ঠাকুর। বাবা বলুন না, ওর ভবিষ্যতে কি আছে? ও কবে সংসারের উপযুক্ত হবে? কবে হবে? ওর যে চরম সর্বনাশ। আপনার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন, এমনও তো হতে পারে
যে সেখানে গেলে আপনার মনের প্রশ্নের সমস্ত জটগুলো খুলে যেতে পারে। চলো 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 পাল্টাই।